ফাইনালি দেখা হয়ে গেল বড় ভাইদের সাথে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। দিস ইজ সিফাতুল্লাহ শিফু। ফাইনালি চলে এসেছি আজকে সাফিনা পার্ক। আজকের ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেল দেখে আপনারা বুঝেই ফেলেছেন আজকে আমি কোথায় এসেছি, আর আজকের ইন্টারেস্টিং ব্লগে আপনাদের সবাই জানাই স্বাগতম। তো এই জনপ্রিয় সাফিনা পার্ক রাজশাহী জেলার অন্তর্ভুক্ত এবং গোদাগাড়ী থানার দিগ্রাম ঘুন্টিঘর নামক এক এলাকায় এই পার্ক অবস্থিত। আর বর্তমান সময়ে এই সাফিনা পার্ক সবার নজর কেড়েছে। অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসে পর্যটক কিছু আনন্দ সময় বা মুহূর্ত কাটানোর জন্য। তো তাই না, শিশুদের জন্য রয়েছে বিনোদন কেন্দ্র এবং কি অনেকগুলো রাইড, যেগুলোতে আপনাদের শিশুরা মেতে উঠবে আনন্দ এবং উল্লাসে। এরই মাঝে আমি আনস্মার্ট হয়ে স্মার্টের মতো ভাব নিয়ে স্লো মোশনে ব্যস্ত হয়ে যাই। পরে আমি লক্ষ্য করি আমার পিছনে এক ছোট ভাই আমার চাইতে বেস্ট একটা স্লো মোশন দিল, যা দেখে হাজারো মেয়ে প্রেমে পড়তে বাধ্য। গুড, ভেরি গুড। পরে দেখা হয় যে সাফিনা ফটোগ্রাফার এক ছোট ভাইয়ের সাথে। তুমি কখন থেকে আছো? সেই সকাল প্রায় 8:20 দিকে আজকে শুক্রবার সাফিনা পার্কে মানুষজনের সমাগম কেমন দেখছো? হ্যাঁ, আজকে ভালোই ছিল, বাট একটু বৃষ্টির কারণে কিছু মানুষ বের হয়েছে। বাট এখন যতগুলো লোক আছে মেবি অনেক লোকই আছে, 5-6টা বাসও এসেছে। মানে বেশিরভাগ কাস্টমারদের রিভিউ হচ্ছে মানে যারা বেড়াতে আসে অনেক দূর দূরান্ত, কেউ বগুড়া থেকে, কেউ নওগাঁ থেকে, কেউ ঢাকা থেকে, বাইরের জেলা থেকেও আসছে আর কি। দূরের পর্যটক অনেক বেশি। হ্যাঁ, দূরের পর্যটক বেশি এবং 5-6টা বাসও নিয়ে আসছে আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। এক এক করে কয়েকজন ফটোগ্রাফারের সাথে আমার দেখা হয়ে যায়। তারা অনেক দূর দূরান্ত ফটোশুট করে, যা না করলে আপনারা কখনো বিশ্বাসই করবেন না। তো আসেন এবার আপনাদের ভিন্ন কিছু দেখাই। দেখতেই পাচ্ছেন এই ঝর্ণাটি আমি কিছুক্ষণ উপভোগ করলাম, তারপরেই চলে গেলাম এই মনোরম পরিবেশে। তারপরে আমার হঠাৎই চোখে পড়লো একটি পাহাড়, যেখানে শুধু ভালোবাসার রাজ্য। এখন দাঁড়িয়ে আছি আমি পাহাড়ের নিচে, আর এই পাহাড়ে ওঠার জন্য জনপ্রতি মাত্র 30 টাকা। দেরি না করে উঠছিলাম আমি পাহাড়ের উপরে, আর পাহাড়ের উপরে উঠতেই আমার চোখে পড়লো সাফিনা ওয়াটার পার্ক, যেখানে রয়েছে ভরপুর বিনোদন। তারপরে আপনারা নিজের চোখেই দেখলেন, না পাখির চোখেই দেখে নেন সাফিনা পার্কের নিচের দৃশ্য। পাহাড়ের উপরটি ভালোবাসার রাজ্য বলার কারণ এই পাহাড়ের উপর রয়েছে 2টি ভালোবাসার গাছ, গাছে ধরে আছে শত শত লাভ। আপনার বুদ্ধি ভালো। এই জায়গায় পিক তুলে বেশি কাপড় দেখতে পাচ্ছেন আমার পিছনে, এগুলো হচ্ছে সাফিনা পার্কের কটেজ। যারা অনেক দূর দূরান্ত থেকে আসেন এবং কি রাত্রে থাকার জন্য আপনাদের ব্যবস্থা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই বাড়িগুলো অনেক ইউনিক অ্যান্ড এই বাড়িগুলো একদম কাঠের। তারপর কথা হয় একজন পর্যটকের সাথে যারা এসেছিলেন রাজশাহী শহর থেকে। তাকে আমি জিজ্ঞাসা করলাম এই কটেজের সুখ সুবিধা, তবে নিজে একদিন থাকবো এই কটেজে এবং কি অভিজ্ঞতা জানাবো আপনাদেরকে। সে হচ্ছে যারা এখন আমার ফেসবুক পেজটি ফলো দেননি, তারা অনেক সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ব্লগ দেখতে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো এই ছিল আজকে সাফিনা পার্ক, আর আপনাদের সাফিনা পার্ক দেখালাম অ্যান্ড আমরাও দেখলাম। তো আজকের ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ সবাইকে।